নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো আজকে আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। তো দেখো, আজকের দিনটা বেশ ভালো করেছে, খুব রৌদ্র উঠেছে। তাই আমি একটু ফুল গাছে জল টল দিয়ে নিলাম সকাল সকালই। তারপর স্নান টান সেরে পুজো দিয়ে এখন কিচেনে চলে এসেছি। পুজো দিতে যাওয়ার আগেই আমি স্নান করার আগে আর কি সবজি টবজি কেটে ডাল ডাল ভিজিয়ে রেখে যাই। তারপর এসে এখানে দেখো আজকে একটু মিষ্টি কুমড়ো বটি বানিয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োগুলো টুকরো টুকরো করে কেটে তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে হলুদ লবণ দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে মুসুর ডালের সাথে মিষ্টি কুমড়ো ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তাই আজকে ভালো মেবে হয়ে মিষ্টি কুমড়োটা বানিয়ে ফেলি। তো দেখো, আমার মিষ্টি কুমড়োর তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে রাখছি। আজকে কদিন থেকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই রান্নাবান্না করতে খুব একটা ইচ্ছে করছে না। তাই তবু আমি আলসি করে বসে না থেকে কাজগুলো সেরে ফেলি। এখানে দেখো, মিষ্টি কুমড়োটা বানাতে বানাতে একটু শালগম পাতা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। একটু সর্দি সর্দি ভাত থাকলে এভাবে বাটাবাটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। সরষের তেলে একটু কারি জিরে ফোড়ন দিয়ে বাটাটা দিয়ে দিলাম। ধনে পাতা বাটা অবশ্য আমি কাঁচাই খাই, টালি না, কিন্তু যেহেতু শালগম পাতার বাটা তাই মনে হলো একটু কাঁচা কাঁচা গন্ধ বের হতে পারে, তাই আমি একটু তেলের মধ্যে কালি জিরা ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে বাটাটাকে একটু তেলে নিচ্ছি। দেখবে সর্দি জ্বর টর থাকলে এভাবে বাটাবুটি গরম ভাতের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো, এখানে অনেকটাই পুঁটি মাছ নিয়ে এসেছিলো, সেগুলো আমি ভাজা করে নিচ্ছি। সাধারণত এত বড় বড় পুঁটি মাছ পাওয়া যায় না, অনেক দিন পরই এত বড় বড় পুঁটি মাছ এনেছে, তাই ভাবলাম আজকে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছগুলো বানাবো। পুঁটি মাছ এমনিতেও ভাজা করে ঘির সাথে ভাতে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো, কাঁচা সরষের তেলে কালিজিরা ফোড়ন আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে অল্প একটু সিম কেটে সিমগুলোকে দিয়ে দিলাম। একটু হালকা হালকা ভাজা হবে, হালকা 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 ভাজা হলে সিমের থেকে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোয়। তারপর এখানে দেখো, আমি পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। অল্প বাটিটা ধুয়ে একটু জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে একটু হলুদ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এভাবে পুঁটি মাছের চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে সিম দিয়ে, আবার সিম ছাড়াও ভালো লাগবে এমনি পোস্ত বাটা দিয়ে। এরকমভাবে বানানো হয়, খালি সিমটা না দিয়ে, তখনও বেশ ভালো লাগে খেতে। সিমটা দেখো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর তারপরে আমি জল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু আজকে খেতে বেশ ভালো হয়েছিল। এমনিতেও জ্বর, তার মধ্যে একটু ঝাল টাল করে এইভাবে চচ্চড়ি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে মাছের তরকারিটা নামিয়ে রাখলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আগামী